ইয়ে করতে হবে, তুমি বলছো তোলো ছবি দাও দাদা কি বলবেন? ছোট কেন এমনি করো? দাঁড়িয়ে থাক হ্যাঁ, গায়ে একবার লাগুক গায়ে গায়ে লাগুক একবার। হ্যাঁ, অমনি কাকে নিয়ে যাচ্ছ? কাকে নিয়ে যাচ্ছ? তোমাদের লোক বলে নাকি? আর এই আরে পুলিশের চাইলে ছেড়ে দিন, চোর একটা চোরের মতো করে যাচ্ছে নাকি? উক্ত সিভিক ভলেন্টিয়ার উনি কোকোভেন পিএসের সাথে অ্যাটাচড আছেন। কোকোভেন পিএস জুরিসডিকশনে একজন মহিলার বাড়িতে উনি এই পুলিশি প্রভাব খাটিয়ে, মানে পুলিশের যে মানে একটা সিভিকের কাছেও তো ধরে নিন যেহেতু পুলিশের সাথে অ্যাটাচ আছে, তো সেই পুলিশের ক্ষমতার অপব্যবহার করে সেই মহিলার বাড়িতে বলপূর্বক ঢুকে গিয়ে মহিলাকে দীর্ঘদিন যাবৎ রেপ করছিল। ও ক্রিমিনাল ইন্টিমিডেশন করছিল, ওকে ভয় দেখাচ্ছিল নানানভাবে, যে যদিও এই সমস্ত ঘটনা পাবলিকে নিয়ে আসে কিংবা যদি পুলিশকে কমপ্লেন করে, বলছিল যে পুলিশের সাথে তার নাকি বিশাল বড় বড় পুলিশের উপর মহলদের সাথে তাদের বিশাল পরিচয় আছে। আর একরকম কিন্তু এখানে এই জিনিসটা স্পষ্টও হচ্ছে, এই রেপের ঘটনাটি রিপোর্ট করা হয়েছিল গত মাসের 28 তারিখে। আজকে আপনারা দেখুন কত তারিখ, আজও প্রথম অ্যারেস্ট হয়েছে। মানে আজ 33-34 দিন যাবৎ সেই ছেলেটি একটা রেপের মতন ঘটনা এই দুর্গাপুরের বুকে ঘটিয়েছে, কিন্তু অ্যারেস্ট হয়নি। ইতিমধ্যে তাকে সুযোগ করে দেওয়া হয়েছে, একের পর এক সে অ্যান্টিসিপেটরি বেল প্রে করতেই পারে, সেটা তার স্ট্যাটিউটারি রাইট। কিন্তু একটা রেপের মতন ঘটনায় আপনারা চিন্তা করে দেখুন, এতদিন যাবৎ সেই ছেলেটাকে অ্যারেস্ট করা হয়নি। এটা কি চিন্তা করা যেতে পারে? গতকাল ডিসিপি সাহেবের সাথে দেখা করেছি ইন পারসন, রিকোয়েস্ট করেছি, তারপর দেখুন আজকে অ্যারেস্ট হয়েছে। 5 দিনের জন্য রিমান্ড দেওয়া হয়েছে। এর আগেও অলরেডি অ্যান্টিসিপেটরি বেল প্রে করেছিল জজ কোর্টে, সেটা রিজেক্ট হয়েছে। সরকার পরিবর্তনের ফলে কি এটা হলো? দেখুন, এই যে সরকার পরিবর্তনের ফলেই হলো সেটা ঠিক আমি বলবো না, তবে অবশ্যই আমার মনে হয় পুলিশ যদি চাইতো তাকে অ্যারেস্ট করতে পারতো। আর এই সমস্ত ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা, মানে একটা রেপের মতো ঘটনা ঘটিয়েছে। আর শুধু রেপ নয়, আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান, এইখানে মেয়েটি নিজেকে, মানে মেয়েটি আত্মহত্যার চেষ্টা করে। মেয়েটি নিজে আগে গলায় দড়ি নেওয়ার চেষ্টা করে, গলার দড়ি যখন সে নিতে আনসাকসেসফুল হয় তখন সে নিজের হাতের রিস্ট কেটে, ভেন কেটে, তারপর সে সেন্সলেস অবস্থায় থাকে। বাড়ির দরজা ভেঙে বাড়ির পরিজন যখন ঢুকেন ওখানে সুইসাইড নোট পান, সেখান থেকে জানতে পারা যায় যে এই সমস্ত ঘটনা ঘটেছে। ওকে বিধাননগর হসপিটালে ট্রান্সফার করা হয়, সেখানে ওর ট্রিটমেন্ট হয়েছে, মেডিকেল রিপোর্ট আছে। কিন্তু সবথেকে খারাপ জিনিস হচ্ছে পুলিশের এই নিষ্ক্রিয়তাটা। গত 35 দিন যাবৎ এই দুর্গাপুরের বুকে একটা ছেলে এরম করে সিভিক ভলেন্টিয়ার হয়ে রেপ করে, এখনো পর্যন্ত সেই ছেলে কিন্তু পলাতক ছিল। কালকে ডিসিপি সাহেবের সাথে বলার সাথে সাথে আজকে কি করে অ্যারেস্ট হয়ে গেল? তাহলে এটাতে পুরো বোঝা যাচ্ছে যে পুলিশের মনোভাব কি আছে। কোথা থেকে অ্যারেস্ট হলো? সেটা এখনো আমি ইয়ে করিনি। আজকে বেলের জন্য এখানে পুলিশ রিমান্ডের জন্য প্রে করেছিল, 5 দিনের জন্য রিমান্ড দিয়েছে আমাদের ডিসিশন করে। দেখুন, এই যে প্রেম ঘটিত কেস ছিল কি না ছিল, সুইসাইড নোটে স্পষ্টভাবে অ্যাকিউজের সম্বন্ধে দেওয়া আছে যে অ্যাকিউজ তাকে ক্রিমিনালি ইন্টিমিডেট করেছে, বলপূর্বক তার সাথে এই রেপের ঘটনাটা ঘটিয়েছে। শুধু তাই নয়, আপনাদেরকে আরেকটা জিনিস বলতে চাইছি যে এটাতে কাস্টোডিয়াল ইন্টারোগেশনের দরকার আছে। তার কারণ হচ্ছে সে কিন্তু একা এই জিনিসটা করেনি। ও যখন প্রথমবার এই ঘটনাটি ঘটায়, মানে এই রেপ যখন করছিল প্রথমবার, তার কিন্তু ছবি তুলে নেয়। সেই ছবিটা দেখিয়ে দেখিয়ে বারে বারে তাকে এক্সপ্লয়েট করে। ও পরবর্তীকালে তার বাকি বন্ধুবান্ধবদের কাছেও তাকে বলে যে তোকে যেতে হবে, তা নাহলে ভিডিওটা আর ছবিটা নেটে ভাইরাল করে দেওয়া হবে। বন্ধুদেরকে সুযোগ করে দেয়, বন্ধুদেরকে সুযোগ করে দেয়া। তাকে বলছিল যে আমার 7.5 লাখ টাকা, ওর মিসেসের নাকি
মানে সেই অ্যাকিউজ সিভিক ভলেন্টিয়ারের মিসেসের নাকি ক্যান্সার কাইন্ড অফ কিছু ডিজিজ আছে, সেই ডিজিজের জন্য তার পয়সার দরকার, যার জন্য পয়সা আমার দরকার, যদি তুই দিবি না। আর যখন ওই মহিলাটি সামলাতে না পারে এই ব্যাপারগুলো, তখন মহিলাটি নিজেকে প্রাণঘাত করার চেষ্টা করে, আত্মহত্যার চেষ্টা করে, তারপর বাড়িতে সুইসাইড নোট পাওয়া যায়, যেখান থেকে এই জিনিসটা লাইটে এসেছে। কতদিন ধরে সম্পর্ক ছিল? মানে এই ধরনের ঘটনা ঘটিয়েছে কতদিন ধরে? গত বছরের মানে অক্টোবর মাসের লাস্ট উইক থেকে নিয়ে শেষ পর্যন্ত হয়েছে আপনার এই 11ই এপ্রিল 2026 পর্যন্ত হয়েছে। মানে মাস ছয়েকের পর? হ্যাঁ, আর না ওই অক্টোবর থেকে নিয়ে ওই আপনি এপ্রিল দেখুন কতদিন হচ্ছে, ঘটনাগুলি অ্যারেস্ট করা তারাও প্রয়োজন কি আছে। সিভিক পুলিশ যারা ইনভলভ আছে? দেখুন সেটা তো বলা সম্ভব হচ্ছে না, কারণ যদি আমরা কমপ্লেনেন্টের কমপ্লেন যদি দেখি, সেখানে পরিষ্কারভাবে এই যে সিভিক পুলিশ যাকে আজকে অ্যারেস্ট করে আনা হয়েছে, সেই ছেলেটির নাম ওখানে দেয়া আছে। সেটা না হয় নাম বললাম না, আমি অ্যাকিউজড হিসাবে রেফার করছি। আর সেই অ্যাকিউজডকে এখানে করা হয়েছে, অ্যারেস্ট করে আনা হয়েছে আজ 5 দিনের জন্য। আপনার নাম পরিচয়? আমি অ্যাডভোকেট রতন কুমার সিং, দুর্গাপুর কোর্টে প্র্যাকটিস করি।